রামগঞ্জবাসী আসসালামু আলাইকুম। আপনি জানেন 2024 সালের ঠিক একই সময়ে যখন সারা দেশে বৃষ্টি এত বেশি প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তখনই আমরা রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রামগঞ্জ, সোনাপুর এবং মৌলভীবাজারের যে সকল ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্যোগে আমরা এই রামগঞ্জ হাজীগঞ্জ বীরেন্দ্র খালের 2 কিলোমিটার অংশ পরিষ্কার করি। তো আমরা পরিষ্কারের মোটামুটি আমরা একেবারে সোনাপুর থেকে রামগঞ্জ বাজার পর্যন্ত, রামগঞ্জ পুলিশ বক্স পর্যন্ত আমরা পুরোটাই একেবারে পরিষ্কার করে দিয়েছি। এই রামগঞ্জ, সোনাপুর, মৌলভীবাজার অংশ পরিষ্কার, খাল পরিষ্কারে দীর্ঘদিনের প্রায় 50-55 বছরের যে ময়লা আবর্জনা বাগার পরিষ্কার আমাদেরকে রামগঞ্জ, সোনাপুর এবং মৌলভীবাজার যে সকল ব্যবসায়ীরা এত বেশি সহযোগিতা করেছেন যে আমাদের এই দুঃসাধ্য কার্যক্রম আমরা সফল করতে পেরেছি। আমরা গতকালকে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা গতকাল 14 জুলাই আমরা রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে এই খাল পরিষ্কারের যে বাকি অংশ রয়েছে সেটা আমরা পরিষ্কারের কাজ হাতে নিয়েছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ রবিন শীষ উনি সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এই এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন যে এই খাল পরিষ্কার, খালে বিভিন্ন প্রতিবন্ধকতা, বেহাল জাল, গড়াবাঁধ থেকে শুরু করে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সে সকল প্রতিবন্ধকতা যেন তুলে দেওয়া হয়। বীরেন্দ্র খালের যে এত ময়লা আবর্জনার ভাগাড় আপনারা দেখতে পাচ্ছেন যে কচুরিপানা থেকে শুরু করে, কচু গাছ থেকে শুরু করে এমন কোনো আবর্জনা নাই, বিশেষ করে পলিথিনে সয়লাভ পুরো খাল। এই খালটি পরিষ্কারের বাকি অংশ পরিষ্কার উদ্যোগ নিয়েছে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ রবিন শীষ। গতকালকে আনুষ্ঠানিকভাবে এই খাল পরিষ্কারের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির জনাব মাস্টার আবুল হোসেন, রামগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন পলাশ এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব দেবব্রত দাস সহ স্থানীয় লোকজন। আমরা গতবার একই সময় আমরা এই খালটি পরিষ্কার করেছি, কিন্তু খালের একেবারে উত্তর প্রান্তে সেটা আমরা আমাদের আর্থিক সংকটের কারণে আমরা সেই জায়গাটুকু পরিষ্কার করতে পারি নাই। উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ রবিন শীষ সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এই এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন যে এই খাল পরিষ্কার, খালে বিভিন্ন প্রতিবন্ধকতা, বেহাল জাল, গড়াবাঁধ থেকে শুরু করে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সে সকল প্রতিবন্ধকতা যেন তুলে দেওয়া হয় সে অনুরোধ জানিয়েছেন রামগঞ্জবাসীর প্রতি।